হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ লিংকের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসা কমন কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে সঠিক বাক্যটি হবে আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। কারণ ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আবার মাস হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয়। এখানে পরবর্তী প্রশ্নটি হচ্ছে নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। অ্যান্সার হবে বাই ফোন। কারণ ফোনের পূর্বে দি থাকলে ওভার ব্যবহৃত হতো, যেহেতু এখানে দি নেই যার কারণে বাই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক বাই ফোন। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। তো এখানে মাউন্টের পূর্বে ড্যাশ রয়েছে, তো এখানে একটি আর্টিকেল ব্যবহৃত হবে। তো আমরা জানি একক কোনো পর্বতের নাম বোঝালে তার পূর্বে আর্টিকেল বসে না, সেক্ষেত্রে মাউন্টেইন বা পর্বতমালা বোঝালে এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটিকে ট্রান্সলেশন করতে হবে। তো অ্যান্সারটি হবে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। অর্থাৎ কাউকে তিরস্কার করা বোঝাতে টেক টু টাস্ক ব্যবহৃত হয়, যার ফলে অ্যান্সারটি হচ্ছে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কল টু মাইন্ড। কল টু মাইন্ড অর্থ আমরা জানি স্মরণ করা। তো অপশনে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে রিমেম্বার শব্দের অর্থ স্মরণ করা। তো অ্যান্সারটি হবে সি, রিমেম্বার।